যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের দেয়া নিরাপত্তা নিশ্চয়তা পেয়ে ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা থেকে পিছু হটেছে ইউক্রেন। আর এর মধ্যে ওয়াশিংটনের দাবি যুদ্ধ বন্ধে চুক্তির অনেকটা কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়েছে। তবে দোনবাসের ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চল ছাড় সহ বেশ কিছু ইস্যুতে এখনও আছে মতবিরোধ। বেঙ্গল ইন্সপায়ার অ্যাপে ব্যাংকিং এখন হাতের মুঠোয়। ঘরে বসেই 24/7 ব্যাংকিং সেবা পেতে ইনস্টল করুন এখনই। 2022-এর ফেব্রুয়ারিতে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা থেকেই শুরু হয়েছিল রক্তক্ষয়ী রুশ ইউক্রেন যুদ্ধ। তবে যুদ্ধের প্রায় 3 বছর পেরিয়ে এসে জেলেনস্কির কণ্ঠে ভিন্ন সুর দিলেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত। ফলে পশ্চিমা বিশ্বের মদদে যুদ্ধে মস্কোর বিরুদ্ধে যে লড়াই কিয়েভ শুরু করেছিল তা এখন অনেকটাই নড়বড়ে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে দেশের অর্থনৈতিক অচলাবস্থা, পশ্চিমা সামরিক সহায়তার অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ চাপের মুখে জেলেনস্কি। সম্প্রতি বার্লিনে মার্কিন প্রতিনিধি দলের সাথে 5 ঘন্টার দীর্ঘ আলোচনা শেষে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের থেকে প্রয়োজনীয় নিরাপত্তার নিশ্চয়তা পেলে ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করবে কিয়েভ। কিছু বিষয়ে এখনো আলোচনা প্রয়োজন, তবে নিরাপত্তার নিশ্চয়তা, ভূখণ্ড ও ক্ষতিপূরণ প্রশ্নে আমরা সবকিছু করতে প্রস্তুত। জেলেনস্কি যখন দিচ্ছেন ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার বার্তা, এমন সময় ট্রাম্প বলছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির অনেকটাই কাছাকাছি ওয়াশিংটন। তবে ডনবাসের ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চল ছাড় সহ বেশ কিছু ইস্যুতে এখনো আছে মতবিরোধ। আমার মনে হয় আমরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। আগের যে কোনো সময়ের তুলনায় আমরা এবার অনেকটাই এগিয়ে। মানুষের প্রাণ বাঁচাতে আমরা আপ্রাণ চেষ্টা করছি। এদিকে বার্লিনের আলোচনায় কিয়েভকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে যুক্তরাষ্ট্রের সাথে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপীয় মিত্ররা। পাশাপাশি কিয়েভকে দেওয়া হয়েছে ন্যাটোর আর্টিকেল 5-এর মতো নিরাপত্তার নিশ্চয়তা। ইউক্রেনে বহুজাতিক বাহিনী অন্তর্ভুক্তের প্রস্তাব করেছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ 10 ইউরোপীয় দেশ। তবে যুদ্ধবন্ধে চলমান আলোচনার মধ্যে কৃষ্ণ সাগরে রাশিয়ার সাবমেরিনে হামলা চালিয়ে বড় বিস্ফোরণের দাবি কিয়েভের। এ হামলায় কোনো ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেছে ক্রেমলিন। নাসরিন আক্তার, চ্যানেল 24।